আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার আজকে হাজির হলাম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কলিজি কারি। কলিজি কারির জন্য এখানে আমি 1 কিলো কলিজি নিয়েছি। প্রায় ফুটন্ত গরম পানির ভিতরে আমি কয়েক মিনিটের জন্য এই যে উপরের টিস্যুটাকে ফেলে দেওয়ার জন্য আমি একটু ভিজিয়ে রাখছিলাম। কলিজাটাকে সিদ্ধ করলে কিন্তু আসলে এটার গুণগুণ কিছুই থাকে না, এই জন্য আমি সিদ্ধ করব না, শুধু আর ফুটন্ত গরম পানিতে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, একটা তেজপাতা নিলাম, আর নিয়েছি আমি এখানে রসুন বাটা 1 চা চামচ, 3টি সাদা এলাচ, ছোট্ট একটি কালো এলাচ, এখানে আদা বাটা নিয়েছি 1 চা চামচ, 2 টুকরো ছোটো দারচিনি নিয়েছি। পেঁয়াজ বাটা 1 কাপের মতো হবে। এখানে আমি শুকনো মশলা নিলাম, জিরা বা গুঁড়ো নিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আর নিলাম আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে। সরিষার তেল নিলাম আমি এখানে ব্যবহার করব 1/3 কাপের মতো। আর নিলাম আমি এখানে রসুন থেতলানো। সবগুলো মশলা আমি একত্রে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। একে একে বাটা সব মশলাগুলো দিব এবং শুকনো যেই ড্রাই মশলাগুলো আছে সবগুলোকে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এখানে লেবুর রসটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিলাম কোনো। খুব ভালোভাবে মিক্স করে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে রাখছি কিছুক্ষণের জন্য। একটা তাওয়া গরম করতে দিলাম রান্নার জন্য। এখানে 1/3 কাপ তেল দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে গরম করে আমি রসুন থেতলানোটাকে দিয়ে দিচ্ছি। এখানে তেলটাকে যদি বেশি সরষের তেল তো একটু ভালোভাবে গরম করে না নিলে একটু ফেনা ছেড়ে দিতে পারে, অনেকক্ষণ সময় লেগে যাবে। এই জন্য আমি একটু ভালোভাবে গরম করে তারপরে আমি এই যে মিক্স করা কলিজাটাকে দিয়ে দিলাম। এখানে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল উপরে না আসবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমাকে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আরও একবার নেড়ে দিচ্ছি। রেখে দিলাম আরও কিছুক্ষণ। পানি ছেড়ে দিয়েছে, এই যে জলটা পুরোপুরি টেনে একদম ভাজা ভাজা হবে। তারপরে যাই আমি শেষবার মতো পানি দিয়ে দেব। এই যে অনেকটা শুকিয়ে আসছে, তেল যখন উপরে চলে আসবে তখনই আমি এটার জল দিয়ে দেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এইভাবে যে এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ফুটানো গরম পানি করে রাখছি আগে থেকে যে পানি গরম করে রাখলাম সেই পানি থেকে আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এখানে কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না, এখানে বেশি ঝোল দিলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যেতে পারে। কয়েক মিনিটের জন্য আমি ঝোলটাকে টানবো, প্রায় 10-15 মিনিটের জন্য আর এটাকে রান্না করে নেব। এর বেশি সময় লাগবে না। কলিজি বেশি অনেকক্ষণ যদি রান্না করে তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। এ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এই যে ভালোভাবে রান্না হয়ে গেছে আমার। পরিবেশনের পাত্রে নিয়ে নিলাম। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিব আমি, ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবেন রান্নাটা। যদি ভালো লাগে একটু লাইক দেবেন এবং রেসিপিটাকে শেয়ার করে দিবেন। আশা করি সাথেই থাকবেন এবং নতুন যারা আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, উৎসাহী করবেন আমাকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।